বন্ধুরা আজকে আমরা দেখব যে কিভাবে খুব সহজে এরকমই একটা বাউন্স অ্যানিমেশন তৈরি করা যায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক চাকরির ইন্টারভিউতেই আপনাদেরকে এরকম একটা বাউন্স ওয়ার্ক সাইকেল অ্যানিমেশন বাউন্স অ্যানিমেশন করতে বলবে। তো এইটা আমরা কিভাবে করব, আমরা নতুন একটা কম্পোজিশন নিচ্ছি এই সেটিংসে। হ্যাঁ, দেন ওখানে হচ্ছে কি আমাদের দুটো শেপ লেয়ার লাগবে। আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এটাকে ফ্লোর বানাবো। আর তার উপর হচ্ছে আমাদের একটা সার্কেল নেওয়া লাগবে। অল্ট চেপে এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে আমরা এখানে হ্যাঁ একটা বৃত্ত নিয়ে নিলাম ছোটোখাটো। তো এইখানে হচ্ছে আমরা একটা কাজ করবো, আগে অ্যাঙ্কর পয়েন্টটাকে নিচে নিয়ে আসবো। সো অ্যাঙ্কর পয়েন্ট টুল নিব, কন্ট্রোল চেপে আমরা এটাকে নিচে নিয়ে আসবো। ফার্স্ট ক্লাস। অ্যান্ড দেন হচ্ছে আমরা এটা নাড়ার দরকার নেই, আমরা আগে এটার অ্যানিমেশন করব। সো প্রথমে এটার পজিশনে চলে যান, অ্যান্ড দেন এটাকে সেপারেট করে ফেলেন সবার আগে। তারপরে ওয়াই পজিশনে আমরা কি ফ্রেম দিব, আগে এটাকে ফ্লোরের সাথে টাচ করানো অবস্থায় রেখে। তো দেখেন এখানে মনে হচ্ছে ফ্লোরে টাচ করতেছে লাইক দিস। ওকে, দেন হচ্ছে আমি এটা সিলেক্ট করে ওয়াই পজিশনে কি ফ্রেম দিলাম, শিফট পেজ ডাউন, আবার একটা অ্যাড কি ফ্রেম দিলাম। এরপরে শিফট পেজ আপ দিয়ে মাঝখানে এসে আমাদের প্রথম বাউন্সটা কতটুকু হবে সেটা আমরা নির্ধারণ করে দিব। সো প্রথম বাউন্সটা আমরা ধরেন এই পর্যন্ত আমরা নিব, এতটুকু। ওয়াইতে আমি বাড়াইলাম, শুধু এক্সে কোনো কি ফ্রেম এখনও দিইনি। আচ্ছা, ফার্স্ট ক্লাস। এখন মাঝখানে কি ফ্রেমটা আপনি ধরেন, এটাকে F9 চাপবেন, অথবা F9 চাপলে আমার ক্যামটেশিয়া অফ হয়ে যাবে। সো আমি ইজি এখান থেকে রাইট ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড আপনি চাইলে এটাকে ভিতরে গিয়ে আরও একটু স্মুথ করতে পারেন। আমি হচ্ছে ভিতরে না গিয়ে আমি জাস্ট মোশন টু দিয়ে করতেছি। মোশন টু খুবই ভালো একটা স্ক্রিপ্ট, এটা নিয়ে টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আছে। আর যদি কেউ না জেনে থাকেন দেখে আসতে পারেন। মোশন টু আমার মনে হয় সবাই ইউজ করা উচিত। সো এখানে আমি একটু অ্যাডজাস্ট করলাম এটার ইজটাকে, এখন দেখতে এরকম লাগতেছে গ্রাফটা। ফার্স্ট ক্লাস। এখন আমরা যেটা করবো, এই তিনটা কিফ্রেমকে কপি করব। দেন কন্ট্রোল ভি, আবার হচ্ছে এখানে গিয়ে কন্ট্রোল ভি, আবার ধরেন এখানে গিয়ে কন্ট্রোল ভি, চারটা হইলো। অ্যান্ড দেন পুরোটাকে কপি করে আমরা একদম লাস্টে এসে কন্ট্রোল ভি। সো টোটাল আমার 8টা বাউন্স হচ্ছে। ঠিক আছে, এখন এটা আমরা গ্রাফ এডিটরে যাব, ওয়াই পজিশন সিলেক্ট করব, দেখতে অনেকটা এরকম লাগবে। অ্যান্ড দেন আপনারা সবগুলা কিফ্রেম সিলেক্ট করবেন এই মাথা থেকে মাথা, হ্যাঁ লাইক দিস। সিলেক্ট হওয়ার পর আপনাকে অলওয়েজ ট্রান্সফর্ম বক্স অটোমেটিক দেখানোর কথা, না দেখালে এই বাটনটা অন করবেন, তাহলে দেখাবে। এবার আপনি কর্নারে ক্লিক করে অল্ট চাপবেন, অল্ট চাপলে এরকম অ্যারো আসবে। অ্যান্ড দেন শিফট চেপে অল্ট চেপে আপনি একটুখানি আগে আগাবেন, অল্ট চেপে একটুখানি আগাবেন, আগেলে দেখেন ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন আপনি শিফট চাপবেন, তাহলে ভ্যালুটা লক হয়ে যাবে, ডানে বামে আর নড়বে না। এখন শুধু আমি এটাকে এরকম টাইপের একটা ডিসেন্ডিং একটা কার্ভে পরিণত করব, লাইক দিস। সো এখন দেখেন আমারটা কিন্তু বাউন্স হয়ে গেছে সুন্দর, এবং বাউন্সটা আস্তে আস্তে ডিকে হচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে থেমে যাচ্ছে, রাইট? এখন জাস্ট আমাকে এক্স অ্যাক্সিস বরাবর অ্যানিমেশনটা করা লাগবে। সো আমি এক্সে একটা কি ফ্রেম দিলাম, এটাকে ধরেন এইখান থেকে আমি বা স্ক্রিনের বাহির থেকে আমি আনতে চাই। আর এইখানে আস্তে আস্তে আমি হচ্ছে এটাকে সামথিং লাইক দিস এইখানে নিয়ে আসতে চাই, কথার কথা। সো এখন যদি আমি দেখি, দেখেন খুব সহজে আমাদের বাউন্স অ্যানিমেশন হয়ে গেছে। লাস্টের দিকে একটু স্কিড করে, তো এটা যদি আপনি অ্যাডজাস্ট করতে চান তাহলে এটাকে একটু সামনে আগে দিবেন, এটাকে আর একটু সামনে আগে দিবেন, দ্যাটস ইট। এখন বেশ ভালো সুন্দর একটা অ্যানিমেশন আপনি পেয়ে যাবেন। তো দেখেন এই যে হয়ে গেল আমাদের বাউন্স অ্যানিমেশন খুব সহজে। ওকে, সো এরকমই অ্যাডভান্স টেকনিক্সগুলো যদি আপনি শিখতে চান, আফটার এফেক্টস ভালো করে শিখতে চান, মোশন গ্রাফিক্স ভালো করে শিখতে চান, আমি নিচে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। ওইখান থেকে আপনি 3 এবং 5 নম্বর কোর্সটা দেখতে পারেন। এই দুটো কোর্স আমি নিই। সো আপনি কিন্তু এখান থেকে আমাদের এই কোর্সগুলোর মাধ্যমে আপনি ভালো করে আফটার এফেক্টস অ্যান্ড সিনেমা ফটোগ্রাফি শিখতে পারবেন, মোশন গ্রাফিক্স শিখে ফ্রিল্যান্সিং করতে পারবেন, অথবা কোনো জবও করতে পারবেন। সো আমি বলতেছেন আপনাকে কোর্স করাই লাগবে, আপনি জাস্ট হচ্ছে ভিজিট করেন, একটু লিঙ্কটা দেখেন, এখানে কোর্সের ট্রেলার দেওয়া আছে, কী কী শিখবো সেসব বলা আছে। দোনোটাই আপনি দেখেন, দেখার পরে আপনার কাছে যদি ভালো লাগে দেন আপনি জয়েন করেন। ওকে, সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।